কে কেন্দ্র করে কিন্তু প্রথম ধাপে রাজ্যপালের ভাষণকে কেন্দ্র করে আমরা দেখলাম বিধানসভা রীতিমতন সরগরম হলো। এখন এই মুহূর্তে এসআইআর নিয়ে বিধানসভায় আলোচনা শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে যে প্রস্তাব জমা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার ওপরে আধ ঘন্টার আলোচনা নির্ধারিত হয়েছে। কথা ছিল আগামীকাল এই আলোচনা হবে, কিন্তু আজকে শেষ পর্যন্ত বিএ কমিটির বৈঠকে ঠিক হয় যে আধ ঘন্টা আজকেই বিধানসভায় আলোচনা হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় রয়েছেন, বিরোধী দলনেতাও আজকে বিধানসভায় আছেন, এবং তারপর বেলা 2:30 নাগাদ বাজেট পেশ করা হবে। বেশ, উজ্জ্বল তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এরপরে প্রথমে এসআইআর নিয়ে যে প্রস্তাব রাজ্যের তরফে আনা হয়েছে তার উপরে আধ ঘন্টা আলোচনা, 2:30 নাগাদ বাজেট পেশ হবে। আমি এইখানে একবার দেখাতে চাইবো 4.5 মিনিট তার বাজেটের আগে যে বক্তব্য পড়েই তিনি চলে গিয়েছেন, কক্ষ ত্যাগ করেছেন একেবারে রাজ্যপাল, জানিয়ে বিরোধী দলনেতা তিনি ঠিক কি দাবি করছেন, কি বলছেন শুভেন্দু অধিকারী দেখুন। আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়। এই ভোট অন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হওয়ার কথা। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, আশাকর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে, সেটাই কার্যকর হবে। আমি এই নিয়ে দ্রুত একবার দেবনারায়ণ সরকারের কাছে আসবো। যেটা আজকে হয়েছে এবং যেটা বিরোধী দলনেতা দাবি করছেন যে রাজ্যের তরফে একটা মিথ্যে ভাষণ পড়তে দেওয়া হয়েছিল, যেটা কার্যত 4 মিনিট পড়া মানে তার সঙ্গে একমত হতে পারেননি, এইটা বিরোধী দলনেতা দাবি করছেন, যার জন্য 4.5 মিনিটের বাজেটের আগের ভাষণ পড়ে তিনি বেরিয়ে গিয়েছেন। না দেখুন, হ্যাঁ সেটা অধিকারে রয়েছে, রাজ্যপাল পারেন 4.5 মিনিটও পারেন, 1 মিনিটও পারেন, আবার পূর্ণ বাজেটও পড়তে পারেন, অর্ধ বাজেটও পড়তে পারেন, এরকম বহু নিদর্শন রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কথাটা উনি বললেন, মানে আমাদের বিরোধী দলনেতা যে কী কী দেবেন ওনার কাছে সমস্ত হিসাব আছে। না হিসাব উনি হয়তো একটা অনুমান করতেই পারেন, নিশ্চয়ই বাজেট একটা নিশ্চয়ই সরকারের কাছে একটা গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে। একটা কথা তো ঠিকই, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দিবে অধিকার হে বিধাতা, রবীন্দ্রনাথ তার সবলা কবিতায় লিখেছিলেন। আজকে হ্যাঁ যে কথাটা ঠিকই যে লক্ষ্মীর ভাণ্ডার, আজকে লক্ষ্মীর ভাণ্ডার 2,21,00,000 মানে মহিলারা পাচ্ছেন, তাতে যদি আমি 7.8% যদি এই উচ্চ ধরনের মানে উচ্চবৃত্তের লোককে বাদ দিই, তাহলে 2,05,00,000 লোক অন্তত এটা পাওয়ার অধিকারী, এবং তাতে যা খরচ হচ্ছে যদি 28,000 কোটি টাকা, আমি বলতে পারি যে ওখানে ঠিক বড়দের দেওয়া হচ্ছে কেন। কিন্তু তা হলেও আমাদের এই রাজ্যে 5 থেকে 7% বাদ দিলে বাকি প্রায় 2,05,00,000-7,00,000 দেওয়া পাওয়ার অধিকারী। সুতরাং এদের যদি কিছুটা বাড়ায়, তাদের কারোটা হয়তো 12,000 থেকে 1500 করতে পারে, এটা ধারণা। আবার যাদের 1000 আছে তাদের 1200 করতে পারে, কিছুটা বাড়াতে পারে, কিন্তু এতে ওরকম ব্যাপার চিন্তা করার কারণ নেই। এটা গত 5 বছর যাবত কোনো দায়বদ্ধতা নেই। আপনি শুনলেন বিরোধী দলনেতা বলছেন এটা ভোট অন অ্যাকাউন্ট, কোনো দায়বদ্ধতা সরকারের নেই। তাহলে আমি একটা প্রশ্ন করি, এর আগের বার যখন মানে কেন্দ্রীয় ভোট হয়েছিল সেই বছর কিন্তু ফুল বাজেট পেশ করেছিল, শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই।